What's up happy people? Welcome to Russell the Vlog. So, প্রথমে ফাঙ্গাস কি? ফাঙ্গাস হচ্ছে এমন একটি সমস্যা যা কিনা আমাদের লেন্সকে পুরোপুরি নষ্ট করে দেয়। আমাদের প্রাণপ্রিয় লেন্সকে নষ্ট করার মূল হচ্ছে ফাঙ্গাস। সো ফাঙ্গাসগুলো হচ্ছে লাইক এরকম। দেখতে পাচ্ছেন আমার এই লেন্সটিতে ফাঙ্গাস পড়েছে। সো ফাঙ্গাস কেন হয়? যখন বৃষ্টি বাদল হয়, ঠান্ডা পড়ে বা আমাদের দেশে শীত আসে তখন মেইনলি ফাঙ্গাস পড়ে থাকে। তার মানে কি গরমে ফাঙ্গাস পড়ে না? ফাঙ্গাস গরম শীত সব আর্দ্রতাতেই সব ওয়েদারেই ফাঙ্গাস পড়ে থাকে। সো ফাঙ্গাস পড়ার মেইন কারণ হচ্ছে আর্দ্রতা। যখন আমাদের পরিবেশের আর্দ্রতা চেঞ্জ হয় তখন আমাদের লেন্সে ফাঙ্গাস পড়ে থাকে। তো ফাঙ্গাসকে দূরে রাখার জন্য আমরা যা ইউজ করি সেটা হচ্ছে সিলিকা জেল। সিলিকা জেল আমাদের লেন্সকে ফাঙ্গাস থেকে দূরে রাখে। বাট আমরা যখন সিলিকা জেল ইউজ করি তখন এটি ব্লু থাকে, বাট আস্তে আস্তে এটি সাদা হতে থাকে। তো এই ব্লু থেকে সাদা হতে মিনিমাম 15 থেকে 1 মাসের মতো সময় লাগে, তারপর এই সিলিকা জেলটি বাদ হয়ে যায়। সো আমরা কিভাবে একটি সিলিকা জেলকে রিইউজের জন্য তৈরি করতে পারি, তো এটি আমি আজকে আমাদের এই ভিডিওতে দেখাবো। সো যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন, সো রাসেল দ্য ব্লগ এটি ডেইলি ব্লগিং ইউটিউব চ্যানেল। এখানে আমি প্রোডাক্ট রিভিউ, টেক রিভিউ আর অনেক ধরনের ভিডিও করে থাকি লাইক দিস ভিডিও। সো আমার আপকামিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার এই ভিডিওটি দেখার পর লাইক করবেন। তো চলুন ভিডিওটি দেখে আসি। সো এই হচ্ছে আমাদের সিলিকা জেলগুলো, যেগুলোর আর্দ্রতা চলে গেছে। দেখতেই পাচ্ছেন এগুলি যখন আর্দ্রতা থাকে তখন এগুলি ব্লু থাকে, আর এখন এই অলমোস্ট পিঙ্ক কালার হয়ে আসছে। সো তার মানে এগুলোর আর্দ্রতা চলে গেছে। তো এগুলোকে আমরা কীভাবে রিইউজের জন্য তৈরি করতে পারি, তার জন্য আমাদের প্রথমে করতে হবে আমাদের একটি প্যান গরম করতে হবে। সো এটি হচ্ছে আমাদের একটি প্যান, অ্যান্ড আমরা এর জন্য আমাদের চুলাটি অন করে দিব। সো আমি এখন ইন্ডাকশন চুলা ইউজ করছি, অ্যান্ড আপনারা চাইলে যে কোনো চুলাতেই এই সিলিকা জেলগুলো গরম করতে পারেন, কোনো প্রবলেম নেই। সো আমরা ওয়েট করব আমাদের প্যানটি গরম হওয়ার জন্য। যখন আমাদের প্যানটি গরম হয়ে যাবে তো আমরা আমাদের সিলিকা জেলগুলো এখানে ঢেলে দিব। তো আমাদের সিলিকা জেলগুলো এখন আর্দ্রতা নেই, দেখতেই পাচ্ছেন এগুলি পিঙ্ক কালার আছে। যখন এটি গরম হয়ে যাবে, আর্দ্রতা ফিরে আসবে, তখন এগুলি দেখতে ব্লু কালার হয়ে যাবে। সো গাইজ দেখতেই পাচ্ছেন এটির কালারটি চেঞ্জ হচ্ছে। তো আমাদের একটু একটু ব্লু হয়ে আসছে, বাট পুরোপুরি এখন আর্দ্রতা চলে আসেনি। তো আরও কিছুক্ষণ রাখতে হবে। সো গাইজ দেখতেই পাচ্ছেন সিলিকা জেলগুলো পুরোপুরি ব্লু হয়ে গেছে। দ্যাটস মিন এর আর্দ্রতাটি ফিরে এসেছে। সো এখন এটিকে আমরা ইউজ করতে পারবো আমাদের ক্যামেরার জন্য, আমাদের লেন্সের জন্য। তো প্রথমেই আমাদের এই সিলিকা জেলটিকে ঠান্ডা করতে হবে, বিকজ এটি অনেক বেশি গরম। তো ঠান্ডা করার পর এটিকে ইউজ করতে হবে। তো আমি প্রথমে এটি একটি বাটিতে ঢেলে নিব। সো দেখতেই পাচ্ছেন প্রসেসটি খুবই সিম্পল, বাট অবশ্যই আমাদের সিলিকা জেলগুলো ঠান্ডা হতে হবে, এর আগে আমরা এটিকে ইউজ করতে পারবো না। তো ঠিক এইভাবে আমরা সিলিকা জেলগুলোকে রিইউজের জন্য তৈরি করতে পারি। সো প্রসেসটি খুবই সিম্পল। আপনারা যদি এই স্টেপগুলো ফলো করে থাকেন, দেন আপনারা আপনাদের সিলিকা জেলগুলোকে রিইউজের জন্য তৈরি করতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। সি ইউ গাইস টুমরো, টেক কেয়ার, ডাবল পি।